সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে আমি যে বিষয় উপস্থাপন করব তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণগুলো কি কি। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বলিতে কি বোঝো? কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই, এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। কম্পিউটারও যাতে কোনো সমস্যা দেখা দিলে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য এর ভিতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটিকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এটি বর্তমানে কম্পিউটার বিজ্ঞানে একটি শাখা হিসেবে লাভ করেছে। এই শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, সমস্যার সমাধান করবে, পরিকল্পনা প্রণয়ন করবে। সেই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে। 1956 সালে যুক্তরাষ্ট্রের মিট এর জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। ক্রমেই এটি বিস্তৃতি লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়ে চলেছে। বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণগুলো নিচে আলোচনা করা হলো। চিন্তা ও কারণ, সমস্যার সমাধানে কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা বা বোঝা, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনাশক্তি প্রদর্শন, জটিল ও ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান। নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত সাফল্যজনকভাবে সাড়া প্রদান। কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কে
উপাদানগুলো কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা, অস্পষ্ট, অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবেলা করা, অস্পষ্ট, অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবেলা করা। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। বুদ্ধিভিত্তিক জ্ঞানের ক্ষেত্রসমূহকে 3 ভাগে ভাগ করা যায় আমরা জানলাম। বুদ্ধিভিত্তিক বিজ্ঞান: এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট। এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, অভিজ্ঞ সিস্টেম। লার্নিং সিস্টেম, জ্ঞানের পদ্ধতি। এক্সপার্ট সিস্টেম, অভিজ্ঞ বা কৌশলী পদ্ধতি। লার্নিং সিস্টেম, জ্ঞানের পদ্ধতি। ফাজি লজিক, অস্পষ্ট যুক্তি। নিউরাল নেটওয়ার্ক, নিউরাল স্নায়বিক নেটওয়ার্ক। জালের নেটওয়ার্ক মানে জালের সমন্বয়ে গঠিত। নিউরাল নেটওয়ার্ক, স্নায়ু সংক্রান্ত নেটওয়ার্ক। জেনেটিক অ্যালগোরিদম, জেনেটিক মানে জিন সংক্রান্ত। অ্যালগোরিদম মানে সংখ্যাবাচক। জেনেটিক অ্যালগোরিদম, জিন সংক্রান্ত সংখ্যাবাচক। ইন্টেলিজেন্ট এজেন্ট, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান প্রতিনিধি। ইন্টেলিজেন্ট এজেন্ট মানে বুদ্ধিমান প্রতিনিধি। রোবোটিক্স: ভিজুয়াল পারফেকশন, ভিজুয়াল চাক্ষুষ। পারসেপশন, পারসেপশন মানে উপলব্ধি। ভিজুয়াল মানে চাক্ষুষ, পারসেপশন মানে উপলব্ধি, চাক্ষুষ উপলব্ধি। ট্যাকটিলিটি, ট্যাকটিলিটি সেন্সিং প্রযুক্তি। যে প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটকে স্পর্শ করার সক্ষমতা অর্জন করানো হয়। ট্যাকটিলিটি হচ্ছে সেন্সিং প্রযুক্তি। ডেক্সটারিটি, ডেক্সটারিটি হচ্ছে চতুরতা। লোক
মোশন মানে গতিশক্তি, নেভিগেশন নৌবিদ্যা, ন্যাচারাল ইন্টারফেস ন্যাচারাল প্রাকৃতিক ইন্টারফেস প্রাকৃতিক সংযোগ স্থাপন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রাকৃতিক ভাষা, পিস রিকগনিশন পিস মানে বক্তৃতা, রিকগনিশন মানে চাতুরী, রিকগনিশন হচ্ছে স্বীকার বা স্বীকৃতি দান হওয়া বা স্বীকৃতি দান। স্পিচ মানে বক্তৃতা, রিকগনিশন স্বীকৃতি দান, মাল্টি সেন্সরি ইন্টারফেস ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল কল্পবাস্তব, রিয়েলিটি বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটি অর্থ হচ্ছে কল্প বাস্তবতা, বাস্তবের ন্যায় দেখতে মনে হয় কিন্তু কল্প বাস্তবতা। নিচে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান এর ক্ষেত্রগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে। লার্নিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার লার্নিং হলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। লার্নিং এজেন্ট 4টি প্রধান উপাদান নিয়ে গঠিত। এক নাম্বার লার্নিং, 2 নাম্বার পারফরম্যান্স এলিমেন্ট, 3 নাম্বার ক্রিটিক, 4 নাম্বার প্রবলেম জেনারেটর। ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চেয়েও বেশি কিছু শনাক্ত করতে পারে। ফাজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য ও মিথ্যার মানে উপস্থাপন করা যায়। নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব
মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদম ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন। বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর মডেল তৈরিতে জেনেটিক অ্যালগোরিদম সফটওয়্যার ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালনার ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালনার ক্ষেত্রে। জটিল গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, যেমন ম্যাক্সিমা। ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে। ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে ব্যবহার করা হয়। চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মাইসিন। কাস্টমার সার্ভিস প্রদানের ক্ষেত্রে, যেমন অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্ট। অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্ট। বিনোদনের ক্ষেত্রে, গেমসের ক্ষেত্রে, দাবা খেলার ক্ষেত্রে। অনেক বড়, কঠিন ও জটিল কাজে ব্যবহার হয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে। পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে। বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে। প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, যেমন প্রসপেক্টর। প্রিয় শিক্ষার্থী, আলোচনা প্রায় শেষের দিকে। আজকে আমি এখানে শেষ করব। এর সাথে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড ভিডিও সংযুক্ত করব। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই। এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। কম্পিউটারও যাতে কোনো সমস্যা দেখা দিলে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য এর ভেতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটিকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হল মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এটি বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করে, অসম্পন্ন তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, সমস্যার সমাধান করবে, পরিকল্পনা প্রণয়ন করবে। সেই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে।
1956 সালে যুক্তরাষ্ট্রের MIT এর জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। ক্রমেই এটি বিস্তৃত লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ, ডোমেইনস অফ AI। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে 3টি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। এগুলো হল: ক, বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, কগনিটিভ সায়েন্স। 1, এক্সপার্ট সিস্টেম। 2, লার্নিং সিস্টেম। 3, ফাজি লজিক। 4, নিউরাল নেটওয়ার্ক। 5, জেনেটিক অ্যালগোরিদম। 6, ইন্টেলিজেন্ট এজেন্ট। খ, রোবোটিক্স। 1, ভিজুয়াল পারসেপশন। 2, ট্যাকটিলিটি। 3, ডেক্সটারিটি। 4, লোকোমোশন। 5, নেভিগেশন। গ, ন্যাচারাল ইন্টারফেস। 1, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। 2, স্পিচ রিকগনিশন। 3, মাল্টিসেন্সরি ইন্টারফেস। 4, ভার্চুয়াল রিয়ালিটি। এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হল এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন। লার্নিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তায় লার্নিং হল গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। লার্নিং এজেন্ট 4টি প্রধান উপাদান নিয়ে গঠিত। এগুলো হল: 1, লার্নিং এলিমেন্ট। 2, পারফরমেন্স এলিমেন্ট। 3, ক্রিটিক এবং 4, প্রবলেম জেনারেটর। ফাজি লজিক। ফাজি লজিক হল এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারে। ফাজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য ও মিথ্যার মানে উপস্থাপন করা যায়। নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হল এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদমের ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন। বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর মডেল তৈরিতে জেনেটিক অ্যালগোরিদম সফটওয়্যার ব্যবহার করা হয়।